নির্বাচনের দামামা বেজে গিয়েছে আর নিউজ 18 বাংলা পৌঁছে যাচ্ছে বাংলার হটস্পটে। বীরভূমের যে জায়গাগুলো রাজনৈতিক মানচিত্রে খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, নানুর বিধানসভায় মানুষের দাবি দাওয়া প্রচুর রয়েছে। কিছু পূরণ হয়েছে, কিছু পূরণ হওয়া এখনো বাকি। আর এই নানুর বারবার উত্তপ্ত হয়েছে নির্বাচনের সময়। নির্বাচনের আগে পরে হিংসার ছবি নানুরে আমরা দেখেছি। বিরোধীদের নানা অভিযোগ এই নানুরকে ঘিরে রয়েছে। 2000 সালের জুলাই মাস, 11 জন কৃষকের মৃত্যু। নানুর গণহত্যা শিরোনাম আঁকড়ে ছিল বহুদিন। শুধু রাজ্য রাজনীতির অলিন্দে নয়, জাতীয় রাজনীতিতেও চর্চার শিরোনামে ছিল নানুর গণহত্যা। বর্তমানে নানুর বিধানসভায় লড়াই মূলত তৃণমূল ভার্সেস বিজেপি। এই যে আপনাদেরকে দলীয় সংঘাতের কথা বললাম, বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি, পঞ্চায়েত নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন, বারবার এই নির্বাচনের সময় সংবেদনশীল হয়ে ওঠে নানুর বিধানসভা। শিরোনামে উঠে আসে নানুর। কেন? রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি এবং অশান্তির কারণে। নানুর বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সেই বাম আমল থেকে শুরু, সেই সময় থেকে এখনো পর্যন্ত এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ক্ষমতার পালাবদল, দলীয় সংঘাত, এগুলো নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ধীরে ধীরে শক্তি ক্ষয় করেছে বামেরা, আর শক্তি সঞ্চয় করেছে তৃণমূল কংগ্রেস। আচ্ছা, এই নানুরেই 2011-র আগে আপনারা দেখেছেন যে সুচপুর গণহত্যা, যেখানে 11 জন মানুষকে কুপিয়ে থেঁতলে কেটে মারা হয়েছিল। আজকে 2011 সালের পরে আপনাদের চ্যানেলেই কোনো দিন দেখাতে পেরেছেন যে 11 জন হত্যা, গণহত্যা, এরকম কিছু দেখাতে পেরেছেন? আসলে কিছুই না। বিজেপির কোনো সংগঠন নেই, বিরোধীদের কোনো সংগঠন নেই। যেটুকুই আজকে পশ্চিমবঙ্গে অশান্তির সৃষ্টি করছে বা অশান্তি ছোটোখাটো হচ্ছে, সেটুকুই দেখুন সিপিএমের সেই হারমাদরা জ্যাকেট পাল্টেছে, বিজেপিতে ঢুকেছে। নানুরে কোনো গণ্ডগোল নেই। আপনারা এর আগে দেখেছেন 21-এর নির্বাচন, 23-এর পঞ্চায়েত নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন, কোথাও কোনো হানাহানির খবর আছে? রাজ্যের শাসক দল অভিযোগ করে যে এখানে নাকি অশান্তি পাকানোর চেষ্টা একটা বড় ভূমিকা বিজেপি। অশান্তির নামই তৃণমূল। যেভাবে দিনের পর দিন নানুরকে এই 34 বছর বাম শাসন, এই 15 বছর তৃণমূলের শাসনে এই নানুরকে যারা ভয়, সন্ত্রাস, বোম বারুদের আঁতুড়ঘর করে তুলেছে, মানুষের গণতন্ত্রকে যেভাবে কণ্ঠরোধ করেছে, মানুষকে যেভাবে তাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, মূলত সেই ভিত্তিতেই নানুরের মানুষ এই ভয় সন্ত্রাস থেকে মুক্তি চায়। মানুষ সুস্থভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায় এবং তাদের নিজের অধিকারের কথা বলতে চায়। মানুষের জীবনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মানুষ মুক্তি চায়। আর মানুষ যন্ত্রণা থেকে মুক্তি চাই বলেই তৃণমূল, বিজেপি ওরা যতই চেষ্টা করছে যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনটাকে রাজনৈতিক ইস্যু বিবর্জিতভাবে করতে, কিন্তু মানুষ এই রাজনৈতিক ইস্যুকে সামনে আনতে চাইছে। ফলে মানুষ এবার মরিয়া, মানুষ নিজের ভোট নিজে দেবে। আর মানুষ নিজের ভোট যখন নিজে দেবে, ফলে তার ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, যে রাজনৈতিক দল তার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারবে, মানুষ তাকেই ভোট দেবে। নানুরের ছবিটা বদলেছে, উত্তেজনা আছে, তবে স্থানীয়রা বলছেন উন্নয়নও হয়েছে। গত 5 বছরে কি কি পরিবর্তন হয়েছে এই নানুরে? পরিবর্তন অনেক কিছুই হয়েছে। রাস্তাঘাট, স্বাস্থ্য ব্যবস্থা, হেলথ সেন্টার, মানে আমাদের ব্লক স্বাস্থ্যকেন্দ্র, এগুলো সবই হয়েছে।
স্বচ্ছ নির্মল বাংলা হয়েছে, কিন্তু সমস্যা একটি আছে এখানে আমাদের এই এলাকায়, যেটা এই এলাকাটা সামনে এই স্পটটুকু এখানে আছে, এখানে আপনার স্যানিটেশন সিস্টেমটা আমাদের মানুষের বাড়িতে বাড়িতে রয়েছে, কিন্তু তবু মানুষ এগুলো ব্যবহার করে, এগুলো ফাঁকা খোলাতে ব্যবহার করে এবং এটা পরিবেশ দূষণ হচ্ছে। আমরা এখানে বাসিন্দা, এই বাড়িতে আমাদের থাকি, আমাদের আশেপাশে যারা আছে প্রতিবেশী তাদের প্রত্যেককেই সমস্যা হয় বিভিন্ন রকম, এই পলিউশন জাতীয় দুর্গন্ধ এইসব জাতীয় এগুলো হয়, এই আর কি। 5 বছরে কি কি উন্নয়ন হলো? উন্নয়ন তো প্রচুর হয়েছে, রাস্তাঘাট থেকে নিয়ে হ্যাঁ অনেক কিছু উন্নয়ন হয়েছে। আর কি কি হলে মনে হয় ভালো হয়? উন্নয়ন টিএমসি সরকার থাকাকালীন ভালোই উন্নয়ন হয়েছে। গত 5 বছরে প্রাপ্তি অপ্রাপ্তির ঝুলিতে কি কি এলো? একজন নানুরের বাসিন্দা হিসেবে আপনি কি পেলেন? নানুরের বাসিন্দা হিসাবে আমরা সাধারণ জনগণ, কৃষক, ব্যবসাদার কোনো কিচ্ছু পাইনি। আরও একটা বিধানসভা নির্বাচনের আগে নানুর, সেই নানুর বিভিন্ন সময় অশান্ত হয়েছে। এই নানুরের মানুষজন বিধানসভা নির্বাচনের আগে কি কি চাইছেন? আমরা চাইছি আমাদের রাস্তাঘাট, তারপরে পানীয় জল, এগুলো কোনো সুব্যবস্থা নেই এবং রাস্তাঘাট সব জায়গাতেই খারাপ। মাসের পর মাস রাস্তা খারাপ হয়ে পড়েই থাকে, খালাকন্দরে ভরা, আমরা রাস্তায় চলতে পারি না। তারপরে আরও সব স্কুল, তারপরে সেন্টার এগুলো আছে, এগুলোও ঠিকমতো চলে না, কোনো সময় বন্ধ থাকে 2-6 মাস 4 মাস। আর কি কি দাবি পূরণ হওয়া এখনো বাকি? একটাই দাবি বলবো, এমনি যুবকদেরকে যুবসাথী নতুন ভাতা চালু করেছে। আর দিদির কাছে একটা কথা বলবো, বেকার যুবক যারা রয়েছে, যারা শিক্ষিত সমাজ, যারা চাকরির জন্য এই প্রাইমারি টেট বলুন, এসএসসি বলুন, এগুলো একটু দিদিকে দেখতে বলবেন, তাহলে এমনিতে উন্নয়ন হয়েছে, এইটুকু দেখলেই মানে একটু ভালো হয়। রাজনৈতিক ইতিহাসের ভার বহন করে চলা এই নানুরে উন্নয়নের রাজনীতি কি এই সব রাজনৈতিক সংঘাতকে ছাপিয়ে জায়গা করে নিতে পারবে? 2026-এর ভোট বাক্সে নানুরের মানুষ ঠিক কি কি ইস্যুতে তাদের মতদান করবেন, অবশ্যই আমাদের নজর থাকবে। ব্রিটিশ আমলে নানা দেশ থেকে মানুষ এসেছেন এখানে। যদি ব্যবসা বাণিজ্য করা যায়, তো সেরকম একজন স্কটল্যান্ডের ব্যবসায়ী ড্যানিয়েল হ্যামিল্টন চলে এসেছিলেন একেবারে বাদাবনে, সুন্দরবনে। বা সুন্দরবনে ঢুকতে গেলে যে গোসাবা, সেই গোসাবায় তো বলা হয় এই গোসাবায় সমবায় শিল্পের শুরুটা হয়েছিল এই হ্যামিল্টন সাহেবের হাত ধরে। হ্যামিল্টন বাংলো বা বেকন বাংলো সেই সময় সাক্ষী থেকেছে। আর তারপর গোসাবা সাক্ষী থেকেছে একের পর এক আইলা, আমফান। হাতে হাত ধরে, হাতে হাত বেঁধে মানুষ রুখে দিয়েছে প্রকৃতিকে। পর্যটকরা সুন্দরবনে ঢোকার আগেই গোসাবা ছুঁয়ে যান, যাওয়ার সময় একবার দেখে যান হ্যামিল্টনের বাংলো, যাকে বেকন বাংলো বলে। আর এই বেকন বাংলো থেকে শুরু করছে আমাদের হটস্পট গোসাবা। গোসাবা অনেক ঝড়ের সাক্ষী থেকেছে, অনেক ঝড়ের সাক্ষী থেকেছে গোসাবার এই রাঙা বেলিয়া। তো যখন সাইক্লোন আসে, ঝড় আসে, তখন মানুষকে উপকূল থেকে সরিয়ে আনতে হয়। যে গ্রামগুলোর সবচেয়ে বেশি বিপদ হয় সেই জায়গা থেকে মানুষকে সরিয়ে আনা হয় কদিনের জন্য। তখন এই সাইক্লোন সেন্টার তাদের ঘর বাড়ি সব কিছু। আইলার সময় কি হতো বলে কি বাপের কি অবস্থা হতো? বাবা, বাঁধের কিছু ছিল না, জল একদম বাঁধ টপকে জল। এধারে আমরা জলে মানে ঘর দৌড়, সেই সময় মাটির ঘর ছিল, তো ভেঙে পড়ে যাচ্ছে। আমরা বেরিয়ে ওই ঢালে মালে ছিলাম। করার পরে ওই সরকারি ঘর দিলে দেয়াল টালগুলো করা হলো, এই ছাড়া আর কি। এটা এই সরকারি ওই আবাস, বাংলা আবাস যোজনা সেই হুম।
আচ্ছা, তা ওই টাকাটায় কিছুটা হলেও সুবিধা হয়েছে নাকি? হ্যাঁ। এই বাড়িটা আপনার তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই একটাই ভাব। এই বাড়ির এই যে চাল, এটা কি সরকারি টাকায়? না না, এ করেছিলাম, এটা বাবা আগে যে করে দিয়েছে। কিন্তু এই যে আইলার সময় মনে আছে কি হয়েছিল? আপনি তখন এখানে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে ছিলাম। কি অবস্থা হয়েছিল? কি ঘর পুরো ভেঙে গেছে? হ্যাঁ, ভেঙে গেছিল। তখন তারপরে ঘর থেকে গেছে, তবু ভাঙেনি আর কি। এই আইলার অনেক আগের ঘর। এই ঘর থেকে গেছে? হ্যাঁ হ্যাঁ এই সরকার তো বেশ কয়েক জায়গায় বাড়ি করেছে, বাড়ি করে দিয়েছে। হ্যাঁ আপনাদের তো আছেই। হ্যাঁ, আমাকে বাড়ি দিয়েছে, আমার ঘর হয়েছে। আপনার আমার ঘর হয়েছে, ওই আরেকটা বাড়ি আছে ওখানে, আমার ঘর হয়েছে। এই যে চাষের জন্য নেই এখানে? চাষের জমি আছে, নোনা জল ঢুকে না, চাষবাস সব বন্ধ হয়ে গেছে। হয় খরাটের ধান একটু চাষ করে, বর্ষার ধান তেমন একটা হয় না। বাঁধ দিয়ে তো কিছুটা সুবিধা হয়েছে নাকি? এখন কিছুটা সুবিধা হয়েছে, এখন বলা যাচ্ছে না বর্ষাকাল আসলে কি হবে, মানে বছরে দুবার করে জল ঢোকে। এবারে দেখা যাক কি হয়। আর কিন্তু তাও কিছুটা কাজ করছে তৃণমূল নাকি? হ্যাঁ, কাজ কিছু করছে, ঘর বাড়ি সবাই দিল, সবাইকে অনেক ঘর দিয়েছে এই বছরে, প্রচুর ঘর দিয়েছে, অনেকের ঘর পেয়েছে। কংক্রিটের বাঁধটা করলো রাজ্য কেন্দ্র সরকার থেকে, যেটা তো যে পয়সা দিয়েছে সে পয়সা করেন, কাটমানি খেতে এই অবস্থা হয়েছে। তা এই বাঁধ কি ভাঙবে মনে হয়? অবশ্যই, এই তো সামনে এই তো ধস দেখা যাচ্ছে না এখানে। 2009 আইলা গোসাবার মানচিত্রটাই যেন বদলে দিতে চেয়েছিল। মানুষগুলো বদলে গিয়েছে, মানুষের জীবন ধারা বদলে গিয়েছে, গোসাবার চালচিত্র বদলে গিয়েছে। এখনো গোসাবা ঘুরে ফিরে সেই আইলার কথা বলে। এই আরামপুরে ঝড় যখন আসে, এই ধরুন আমফান বলুন, বলুন, বা ধরুন আইলা, হ্যাঁ, কি অবস্থা হয় জায়গাটা? এই তো ওই পুরোটাই জল থাকে, আমরা এই রাস্তার পাশে থাকি। এই রাস্তাটা থাকে, রাস্তার উপর থেকে মাঝে মাঝে জল যায়। রাস্তার উপর থেকে মাঝে মাঝে জল। বছরে এবছর তো ঝড় আসেনি, আর সেরকম ঝড় হয় না। এই নদীর মাছ দুবারই ভেঙেছিল, ঠিক আছে, তার আগে পরে আর ভাঙেনি। তারপর আর ভাঙে? তারপর আর ভাঙেনি। কেন, বাঁধ মজবুত করা হয়েছিল? এখন মজবুত করা হয়েছে। কিভাবে করা হয়েছে? এখন আয়লা মাছ যেটা করা হয়েছে, চারদিকে মজবুত করা হয়েছে, ওই জন্য ভাঙেনি। জল দিয়ে ঘেরা গ্রাম, চারিদিকে শুধু নদী আর নদী, কিন্তু জল দিয়ে ঘেরা গ্রামেও জল মেলে না খাবার। আগে মিলতোই না, কোনো মতে নোনা জলই খেতে হতো, এখন কিছুটা মিলছে। খাবার জল কেন এখানে আপনি টিউবওয়েল থেকে পান না? না না, বাড়িতে টিউবওয়েল নেই, টিউবওয়েল দিয়ে পাই না, নদীতে নিয়েছি, বাড়িতে টিউবওয়েল নেই? টিউবওয়েল নেই সবার বাড়িতে টিউবওয়েল নেই? না, কারণই নেই তো জল কোথা থেকে আনেন? জলও তো ওখান থেকে আমি এখানে না থাকলে সেই আঙ্গাবেলা থেকে না, সেই উপর থেকে না, ওই দিক দিয়ে। বাড়িতে কল আপনারা বলেন না কাউকে, মানে ধরুন এই পঞ্চায়েত বা কাউকে বলেননি কখনো যে বাড়িতে যদি সবার কল হয়? সবার তো ঘরে ঘরে জল থাকলে তো সুবিধা হয় নাকি? হ্যাঁ, টেলিফোন ছিল, মোবাইল এসে গেছে, জলের সমস্যা মিটলো না? মেটালে আর কি হবে, সবই তো ওপরওয়ালার হাত, আমাদের কিছু করার নেই। আমাদের শুধু এই তো এখন ভালো বলতে হয়, আমাদের সময় একটা সময় সে কোথা থেকে জল আনতে হতো, তখন টিউবওয়েলের নোনা জল, এই জল, এই কল ছিল কোথায়? এটা কি শুধু একটা গ্রামে নাকি? না 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 না, এখানে ম্যাক্সিমাম দ্বীপ এরিয়া যত গ্রাম আছে সবই একই সমস্যা। যেহেতু যখন বন্যা হয় তখন তো বাঁধের কোনো নেই, সব জায়গায় বন্যাটা হয়। এই যে 2000 আমাদের 9 যে আয়লায় যে বন্যাটা হয়েছে, ওটা পুরোটাই গেছে, সব দিকে ভেঙে গেছে। 2009, এটা 2026, হ্যাঁ, তখনও যা এখনো তা। এখানে নদী বেষ্টিত জায়গা, এখানে জলের সমস্যা দীর্ঘদিন ধরে ছিল, সেই বাম জমানা থেকেই জলের সমস্যা রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বালি আইল্যান্ড, একটা আইল্যান্ড আছে, সেখান থেকে জল নদীর তলা দিয়ে পাইপের মধ্য দিয়ে সোনাগাতে আমাদের ওখানে বোরিং হচ্ছে, ওখানে আপনার বড় টাওয়ার তৈরি হবে, সেখান থেকে জল, যে সমস্যাটা আছে আস্তে আস্তে মিটে যাবে।
2026-এ আরও একটা ভোটের আগে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ক্ষোভ তৃণমূলের বিরুদ্ধেও রয়েছে। কেন না, এখনও তো বাড়ি বাড়ি জল এলো না, কিন্তু তার পাশাপাশি মানুষ বলছেন যে না, এখন ঝড় এলে আর যাই হোক বাড়ি ভাঙবে না, কারণ বাংলার বাড়ি প্রচুর বাড়ি হয়েছে। গ্রামের মানুষ বলছেন তারা বাড়ি পেয়েছেন। প্রতিবার বন্যা হয়, রাস্তা আর খুঁজে পাওয়া যায় না, যা বানিয়ে রাখা হয় বছরভর, বন্যার পর সব শেষ। কিন্তু এখন দেখা যাচ্ছে কংক্রিটের রাস্তা, ঢালাই রাস্তা রয়েছে। কিছু পেয়েছেন, কিছু পাননি, আরও কিছু পাওয়ার আশা রয়েছে। আর সেই সব আশা নিয়েই আবার একবার ভোটের লাইনে দাঁড়াবে গোসাবা। চিন্তা থাকবে সাইক্লোনের, ভরসা থাকবে ভোটে।